আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন আধুনিক কৃষি বাংলা, আর আমি আপনাদের সঙ্গে আছি মিজানুর। আজকের আপনাদের সঙ্গে আলোচনা করব ক্যাপসিকাম গাছ বা কাঠি লঙ্কা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ফুল ঝরে পড়া, নতুন ডালপালা না আসার এর কারণ ও সমাধান নিয়ে। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমরা সকলেই জানি যে গাছ সূর্যের আলো থেকে সালোকসংশ্লেষের মাধ্যমে খাদ্য উৎপাদন করে, ফলে গাছ সবুজ ও সতেজ থাকে। এবং আমরা সকলেই এটাও জানি যে গাছের রান্নাঘর হলো গাছের পাতা। আর যখনই সালোকসংশ্লেষে কোনো সমস্যা দেখা দেয়, তখন গাছ আর ক্লোরোফিল উৎপাদন করতে পারে না স্বাভাবিকভাবে। আর যখনই গাছ স্বাভাবিকভাবে ক্লোরোফিল উৎপাদন করতে পারে না, তখনই গাছ কিছুটা হলুদ আকার ধারণ করে। দ্বিতীয় হলো গাছের পুষ্টিজনিত কারণে গাছ অনেক সময় হলুদ আকার ধারণ করে। তার মানে হলো গাছ যখন মাটি থেকে সরাসরি খাদ্য উৎপাদন করতে পারে না, মাটির থেকে জিঙ্ক, ক্যালসিয়াম, বোরন, ম্যাগনেসিয়াম এগুলো মাটিতে থাকে খাদ্য হিসাবে। গাছ যখন এগুলো সরাসরি নিতে পারে না, তখন গাছ হলুদ আকার ধারণ করে এবং ফল ফুল ঝরে যায়, নতুন ডালপালা আসে না। স্ক্রিনে এখন যে গাছটি আপনারা দেখছেন, এই গাছটা কোনো ডালপালা নেই, কোনো ফলও নেই এবং পাতাগুলো বিবর্ণ হয়ে যাচ্ছিল। আর সেই গাছটায় এখন দেখুন নতুন শাখা প্রশাখা এসেছে, ফল এবং ফুল ধরতে শুরু করেছে। তো আমরা যেগুলো ব্যবহার করলাম আজকের ভিডিওতে, সেগুলো নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। কী দিলে এইভাবে আপনাদের গাছেও নতুন শাখা প্রশাখা, নতুন ফল ফুলে ভরে উঠবে, সেটাই আজকের ভিডিওয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা এই সমস্যার সমাধানের জন্য যেগুলো ব্যবহার করলাম সেগুলো হলো ম্যাক্স, ম্যাগনেসিয়াম এবং চ্যালামিন। এই তিনটে একসাথে আমরা এই ফসলের ক্ষেতে স্প্রে করেছি এবং যথেষ্ট ভালো রেজাল্ট পেয়েছি। এবার বলি ম্যাগনেসিয়ামের কাজ কী। ম্যাগনেসিয়ামের প্রধান কাজ হলো গাছের ক্লোরোফিল তৈরি করা। আগেই বলেছি যে গাছের ক্লোরোফিলের ঘাটতির জন্য গাছের পাতা হলুদ আকার ধারণ করে। সেক্ষেত্রে ম্যাগনেসিয়াম গাছের ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে, ফলে গাছের পাতা স্বাভাবিকভাবে সবুজ ও সতেজ হয়ে ওঠে। দ্বিতীয় হলো ম্যাক্স। ম্যাক্স হলো গাছের একটি মাইক্রোনিউটন। ম্যাক্সে গাছে স্প্রে করার ফলে গাছ মাটি থেকে যেগুলো গ্রহণ করতো খাদ্য হিসেবে, সেগুলো গাছ সরাসরি ম্যাক্সের মাধ্যমে সেগুলো পেয়ে যায়। ফলে গাছের ফুলজারি ঝরা কমে যায় এবং গাছ সবুজ ও সতেজ হয়ে ওঠে। তৃতীয় হলো চ্যালামিন। চ্যালামিন অর্থাৎ চিলেটেড জিঙ্ক। গাছের জিঙ্কের ঘাটতির কারণেও গাছের নতুন ডালপালা আসে না এবং পাতা ঝরে যায়, ফল ঝরে যায়। সেক্ষেত্রে চ্যালামিন গাছের জিঙ্কের ঘাটতি পূরণ করে গাছকে সতেজ ও সবুজ করে তোলে এবং নতুন ডালপালা, শাখা প্রশাখা এবং নতুন ফল ফুল গাছে আসতে সাহায্য করে। এবারে ডোজ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। ম্যাগনেসিয়াম প্রতি লিটার পানিতে 4 থেকে 5 গ্রাম করে ব্যবহার করা যায় এবং চ্যালামিন ও ম্যাক্স প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে ব্যবহার করবেন। এবার আপনার গাছের বয়স অনুযায়ী সেটা কম বেশি হতে পারে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এগুলো ব্যবহারের ফলে আমরা যথেষ্ট ফল পেয়েছি, সেই জন্য আপনাদের মাঝে এগুলো শেয়ার করলাম। আমরা কোনো কিছু না জেনে, আমরা নিজেরা না ব্যবহার করে আপনাদেরকে সেগুলো ব্যবহারের পরামর্শ দিই নেই। সুতরাং আপনারাও এগুলো ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে, কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।